সুপ্রিয় দর্শক, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। আজকে আমার একটি বিশেষ ভিডিও, যেটা হলো অনেকেই জিজ্ঞেস করেন যে বেদানা গাছের কি পরিচর্যা করব বা বেদানা গাছকে কিভাবে ফুল সমৃদ্ধ করব, এবং অনেকেই বলেন ফুল হচ্ছে কিন্তু ফুলের গোটা ঝরে যাচ্ছে, অর্থাৎ কি করলে ফুল আসবে এবং ফুলের গুটি ঝরে যাবে না। দেখুন বন্ধু, আমার এই গাছটির বয়স 1 বছর। গাছটিতে সবে ফুল আসা শুরু হয়েছে। আশা করছি কিছু কিছু ফুল আপনাদেরকে আমি দেখাতে পারছি। তো এই ফুলগুলোকে আমি কীভাবে তার ধারণ ক্ষমতা বাড়াবো এবং সেখান থেকে আমি বেদানায় রূপান্তর করতে পারবো, সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। দেখুন বন্ধু, কিভাবে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে কিছু সার তৈরি করে গাছের গোড়ায় দিলে এতে প্রচুর পরিমাণে আপনারা ফলন পাবেন বা গাছের ধারণ ক্ষমতা বাড়বে ফলের, সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে বিষয়টি শেয়ার করব। এই জন্য আমি রেখেছি কিছু পরিমাণে শুকনো পাতা, একসাথে জড়ো করে রেখেছি। এর মধ্যে মিশ্রণ আছে কিছু শুকনো পাতা বলতে আছে কিছু পেয়ারা পাতা, আছে লেবু পাতা, আছে জামরুল পাতা, আছে জাম পাতা, আম পাতা, কাঁঠাল পাতা, এই ধরনের কিছু পাতা। আর আছে কিছু ফুলের পাপড়ি, শুকনো ফুলের পাপড়ি, যেমন বোগেনভেলিয়া, যেমন চন্দ্রমল্লিকা ফুলগুলো, চন্দ্রমল্লিকা ফুলগুলো ছিল, সেই চন্দ্রমল্লিকা ফুলগুলো কিন্তু আমরা ফেলে দিই, সেই চন্দ্রমল্লিকা ফুলগুলো কিন্তু আমি এর সাথে মিশিয়ে দিয়েছি। আর সাথে দিয়েছি আমি কিছু পরিমাণে কিন্তু বিভিন্ন রকম পুরনো খোসা, যেমন এটি বেগুনভেলিয়ার পাপড়ি, পুরনো পাপড়ি, আমার ছেলে দেখাচ্ছে বেগুনভেলিয়ার ফুলের পাপড়ি। এই ধরনের কিছু ফুলের পাপড়িও আমি সাথে রেখে দিয়েছি, যা কিন্তু পটাশ এবং সালফার সমৃদ্ধ বিভিন্ন রকম গাছের সুষম আহার। অর্থাৎ এই খোসা, এই ধরনের ফুলের পাপড়ি, এই ধরনের পাতা পচাগুলোকে প্রথমে আমার কাজ হবে, আমি সুন্দরভাবে এগুলোকে, দেখুন রোদে আমি মচমচে করে রেখেছি, এগুলোকে আমি এইভাবে শুকিয়ে নেব। দোলে দোলে দেখতে পাচ্ছেন শুকনো পেয়ারা পাতা মুছে আমি সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি। আমার ছেলেও আমার কাজে হাত লাগিয়েছে। দেখুন সুন্দরভাবে এটাকে আমরা গুঁড়ো করে নিচ্ছি। দেখুন বন্ধু, এরা কিন্তু সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এবার এর সাথে আমি মেশাবো কিছু গোবর সার, আমি এই মিশ্রণের সাথে আমি মিশ্রণ করব। আর দেব কিছুটা পরিমাণে আমি পটাশ দেব, 1 চামচের হাফ চামচ পরিমাণ। পটাশ কিন্তু গাছের ফুলকে আনতে সাহায্য করবে এবং ফল ধারণ ক্ষমতা বাড়াবে। পটাশ সমৃদ্ধ খাবার কিন্তু গাছের ফুল ফল আনতে সাহায্য করে, ফলের গুটি শক্ত করবে। আর দেব কিছু পরিমাণে আমি ডিএপির দানা বা সালফার মেশানো কিছু সার, এতেও কিন্তু গাছের গুটিকে ধারণ করাবে এবং ফলকে ধরে রাখতে সাহায্য করবে। আর আমি সামান্য পরিমাণে মেশাবো কিছুটা পরিমাণে নিমখোল। দেখুন বন্ধু, আমি দেখাচ্ছি। নিমখোল দেব, প্রয়োজন মতো নিমখোল দিয়ে দিচ্ছি। নিমখোলটি আপনি আপনার প্রয়োজন মতো দিতে পারেন, যেহেতু জৈব সার সেই জন্য এখানে কম বেশি হলেও কোনো রকম অসুবিধার কিছু নেই। এটা সার দিয়ে দিলাম। এবার মোটামুটি আমার কিন্তু এখান থেকে একটা মিশ্রণ হয়ে গেল। আর রেখেছি সামান্য পরিমাণে আমি বনডাস্ট বা হাড়ের গুঁড়ো, এটিকে আমি সামান্য পরিমাণে জৈব সার হিসাবে একটু মিশিয়ে দিলাম। অর্থাৎ এই যে মিশ্রণটি হলো, এই মিশ্রণটিকে আমি ভালো করে এবার সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন বন্ধু, আমি এটিকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটি প্রায় রেডি হয়ে গেছে।
সুন্দর একটি সুষম গাছের খাবার আমি তৈরি করে ফেলেছি। এবার আমি দেখুন গাছটি গোড়ায় আমি প্রয়োগ করব। প্রয়োগ করার আগে আমি গাছটি গোড়ায় একটু আগে পুরনো মাটিটিকে একটু সামান্য পরিমাণে মিলিয়ে নেব, বা যদি গাছে যদি কিছু পরিমাণে ময়লা আগাছা থাকে সেগুলোকেও আমি সুন্দরভাবে আলাদা করে দেব। দেখুন বন্ধু, যেটুকু আগাছা ছিল আগাছাগুলোকে আমি আলাদা করে বের করে দিচ্ছি। মাটিটি প্রায় নরম হয়ে গেছে। এবার আমি এখানে সারটি প্রয়োগ করছি। সুন্দরভাবে আমি সারটি মিশিয়ে দিচ্ছি। এবার পুরনো মাটির সাথে আমি এটিকে মিশিয়ে এই মিশ্রণটির সাথে ভালো করে মিশিয়ে দেব, যাতে মাটিটিতে সুন্দরভাবে এরা একসাথে মিশে গিয়ে খাদ্য গ্রহণের জন্য সুবিধা হয়। বন্ধু, মিশ্রণটি আমি এখানে গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। এবার আমি সামান্য পরিমাণে জল প্রয়োগ করব। দেখুন, আমি গাছের গোড়ায় চারিধার দিয়ে জল দিয়ে দিলাম, এতে গাছের গ্রহণযোগ্য হয়ে গেল। এবার গাছ কিন্তু তার প্রয়োজন মতো সময় সে গাছের খাবারটিকে সংগ্রহ করে নিতে পারবে। বন্ধু, এই আশা করি আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় এইভাবে আমি এই গাছে এই সার প্রয়োগ করে ফলপ্রসূ হয়েছে, প্রচুর ফল পেয়েছি, বেদানা পেয়েছি। আপনারা যদি এইভাবে এই গাছে এইভাবে সার প্রয়োগ করেন, আশা করছি আপনারাও কিন্তু আপনাদের ছাদ বাগানে একটি বেদানা গাছ থাকলে তাকেও কিন্তু ফুল থেকে ফলে রূপান্তরিত করতে পারবেন, বা যাদের ফুল আসছে না তাতেও কিন্তু আপনারা সেখানে ফুলের পরিমাণও কিন্তু পাবেন। আর বন্ধু, আমি এখানে রেখেছি মিরাকুলান। মিরাকুলান কি করবে? মিরাকুলান কিন্তু একটি গাছের সমস্ত রকম একটি নিউট্রিয়েন্টের কাজ করবে, মাইক্রোনিউট্রিয়েন্ট, অর্থাৎ এর মধ্যে সমস্ত রকম ভিটামিন বা ভিটামিন জাতীয় সমস্ত রকম একটি পরিপুষ্ট আহার। অর্থাৎ এখানে আমি স্প্রেয়ারে এটিকে স্প্রে করব 15 দিন অন্তর। এটা কি আপনি 1 লিটারে আপনি 1 ml করে প্রয়োগ করতে পারেন। অর্থাৎ 15 দিন অন্তর অন্তর গাছে আপনি স্প্রে করলে কিন্তু আপনার এটিতে ফুল এবং ফল ধারণ ক্ষমতা বেড়ে যাবে। দেখুন বন্ধু, আমি এখানে অলরেডি তৈরি করে রেখেছি। আমি এবার এটিকে গাছটিকে সুন্দরভাবে স্প্রে করছি। এভাবে বন্ধু প্রতিটি ফুলের প্রতিটি কোনায় কোনায় আপনি যদি স্প্রে করেন, আশা করছি আপনাদের গাছেও কিন্তু ফুল ধারণ ক্ষমতা বাড়বে। অসংখ্য ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকার জন্য। যারা আমার ভিডিওটিকে ভালো লেগেছে মনে করবেন, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যাদের পক্ষে এখনও সম্ভব হয়নি, প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন বন্ধু।